তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে রইল স্বাগত। তো আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি সান্যাল চর। তো এই চরটা হচ্ছে গঙ্গার তীরবর্তী এক চর। সেই চরে প্রায় 10 থেকে 15,000 বাড়ি, 5,000 বিঘা সমেত ভেঙে পুরো একেবারে গঙ্গার গহীনে চলে যায় এবং সেই সমস্ত মানুষেরা চরের উপরেই কিছু মানুষ বসবাস করে, আর কিছু মানুষ উঠে গিয়ে তারা অন্যান্য প্রান্তে তাদের আর্থিক যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী তারা অন্য জায়গায় চলে গিয়ে এখন আপাতত সেখানে থাকে। তো সেই চরটা কেমন, সেই চরের প্রাকৃতিক যে সৌন্দর্য এবং সেখানকারের মানুষরা তাদের জীবনের যে গল্পটা কেমন ছিল, আজ তারা কেমন আছেন, সেই সমস্ত বিষয়বস্তু থাকছে আমার এই ভিডিওর মধ্যে। তো দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তো এখানে বাদলো একটা কালভার্ট মতো। তো দেখুন এই জায়গাটা কিন্তু আর একটা খুব সুন্দর দোকান ছিল বা বসার জায়গা ছিল। যাই হোক, কোনো কারণে এই দোকানটা এখন আপাতত ভেঙে চুরে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সোলার প্ল্যান্ট করা রয়েছে। তো কারেন্টের লাইন টাইন সব কিছুই রয়েছে, বেশ উন্নত মনে হচ্ছে গ্রামটা। এ দেখেন এই একটা রাস্তা, কি সুন্দর দৃশ্য এই রাস্তাটার। আর দুই পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে একটু জলাশয়, আপনাদের দেখাচ্ছি রাস্তাটা। দেখুন কি সুন্দর লাগছে, সরু একটা পাকা রাস্তা গ্রামের ভেতরে প্রবেশ করেছে। তো গ্রামের ভেতর দিকে প্রবেশ করছি আমরা। তবে প্রবেশ করার সময় রাস্তাটা আগে যতটা আপনাদেরকে যা দেখিয়েছি ততটা ভালো ছিল মোটামুটি। তো এখনকার রাস্তাটার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। এখানে কিন্তু মোটরসাইকেল বা গাড়ি ঘোড়া প্রায় ঠেলে ঠেলে পার করতে হয়, এরকম তার পরিস্থিতি। দেখেন এইভাবে লোকজনরা যাতায়াত করে রাত বেরাত। আর দেখেন চারি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকেই তাকাবেন ধু ধু করা মাঠ, একেবারে মাঠকে মাঠ। এখানকার মানুষজন যারা একেবারে পাড়ার শেষ দিকটায় থাকে, নদী পাড়ের দিকে, তাদের যে মানে কত কষ্ট এই রাস্তা দিয়ে যাতায়াত করা, বিশেষ করে রাত বেরাত। কোনো কারেন্টের পোল নেই, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু কিছু জায়গায় তো পুরো মনে হচ্ছে গ্রামের পুরো মাটি খোয়া টোয়া উঠে ধুয়ে মুছে একেবারে একাকার হয়ে গেছে। তো এখানে অনেক লোকজনেরা রয়েছেন, চলুন এনাদের সাথে কিছু কথা বলি, শুনে দেখি কেমন সমস্যা হয়, না কতটা হ্যাবিটেবল হয়েছেন এনারা এই রাস্তার সাথে। এক দাদা মাছ ধরছে দেখি। তো পজিশনটা দেখে বুঝতে পারছেন যে চারিদিকে কিন্তু একদম ধুধু করা মাঠ আর মাঠ। দাদা মাছ পেয়েছো? কি মাছ হয় দাদা এখানে? কই মাছ। কই মাছ একটা পাওনি? দাদা তোমাদের এই রাস্তার এই অবস্থা মানে কি কারণের জন্য হয়েছে? এই জল হয়েছিল, এর উপর দিয়ে গেছে খাচ্ছে। ও আস্তে আস্তে টান দাও, মুখ ছিঁড়ে যাবে তো, কই মাছের মুখ ছিঁড়ে যাবে। দেখুন দাদা মাছ ধরছে, দেখাচ্ছি আপনাদের। ও আস্তে উঠেছে, কপাল ভালো, কপাল ভালো। দেখি 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 দেখি, ও কই মাছ, কি সুন্দর, বাহ কই মাছ তুলেছে। ঠিক আছে দাদা, তার মানে এখানে বেশ ভালো কই আছে এই জলাশয়ে। চারিদিকের হয়তো পুকুর টুকুর ভেসে টেসে এসছে, সেই কই টই মাছ, বিভিন্ন ধরনের মাছ জমা হয়েছে, তাই দাদা ধরছে। তো দেখেন কি কপাল ভালো, দাদা সবে বউনি হলো নাকি? দাদা কত মাছ হয় প্রায়? আমি আসলাম অনেকদিন পর। অনেকদিন পর? ও আচ্ছা। কাকু এই রাস্তায় মানে জলের জন্য এরকম অবস্থা হয়েছে নাকি? এই মানে জল ওভারফ্লো হয়ে হয়ে তারপরে এরকম পরিস্থিতি হয়ে গেছে। তা আপনাদের এই গ্রামের ছেলেমেয়েরা ওই পাশ থেকে এসে পড়াশোনার জন্য এই রাস্তা বেছে নেয় নাকি? বর্ষাকালে কি আসে, আমি কি করে পারবো? তখন তার মানে প্রায় পড়াশোনা বন্ধই থাকে, তখন আসতে পারে নাকি? তখন কি অবস্থা? আসে কি আসে, স্কুল থাকে বন্ধ, ওই স্কুল টিস্কুলও বন্ধ থাকে। কি অবস্থা দেখুন এই যে গ্রামটা, সেই গ্রামের এই রাস্তাটা আপনারা দেখে বুঝতে পারছেন যে রাস্তাটার কি পরিস্থিতি। তো এই রাস্তা কিন্তু যে সময় প্রচুর বর্ষা হয়, সেই বর্ষার সময় প্রায় বন্ধই থাকে। কেমন ভাবতে অবাক লাগছে, মনে হচ্ছে প্রায় 30-40 বছর আগের এক গ্রামে এসে উপস্থিত হলাম। তো এইভাবে আমাদেরকে যেতে হবে। সত্যি রাস্তাটা খুবই খারাপ। দেখুন বাপরে কি হয়েছে আপনারা বুঝতে পারছেন, পুরো ভেঙে খোয়া টোয়া সব জলের মধ্যে চলে গেছে, এরকম পরিস্থিতি এখানকার। সামনে একটা কালভার্ট মতো দেখতে পাচ্ছি।
তবে এখানে বেশ হাওয়া, কিন্তু অসম লাগছে হাওয়াটা। এপাশে তো জল জমে বোঝা যাচ্ছে অনেকটা ডাউন হয়েছিল। এই যে কালভার্টটার অবস্থাও খারাপ, মানে অ্যাকচুয়ালি ইটের রাস্তা ছিল, তার উপর দিয়ে পিচ হয়েছিল, সেই পিচের লেয়ার তো নষ্ট হয়ে গেছে। এখন ইটের কিছু অংশ আছে, আর কিছু কিছু জায়গায় ইট টিট ধুয়ে মুছে দেখেন এই যে ইটগুলো সব জলের মধ্যে। এখানে তার মানে প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় ঝঞ্ঝা এরকম নিশ্চয়ই অনেক কিছুই হয়, তা না হলে এরকমটা কিভাবে হবে? যে এই যে দুই পাশের যে যত বাওড় বা এই যে মাঠ দেখতে পাচ্ছেন যেখানে এখনো জল রয়েছে, তো এখানে খুব সম্ভবত মনে হয় প্রচুর জলের স্রোত হয়, উঁচু নিচু জায়গার তারতম্য আছে, যার কারণে এক জায়গা থেকে জল যে সময় আর একটা জায়গায় যায়, মাঝখানে রাস্তাটা হচ্ছে বাধা প্রাপ্ত হয়, তার জন্য কিন্তু এত জলের ফোর্স থাকে, যার জন্য এই রাস্তাও কিন্তু ক্ষয় হয়ে যায়। তো এই হচ্ছে এই গ্রামের একেবারে শেষ সীমান্তে ঢোকার রাস্তা। চলুন। দাদা জল এখানে বেঁধে ধরে রেখে মাছ ধরছে। দাদা মাছ পেয়েছেন? এই এখন আসলেন? ও আচ্ছা। দাদা আপনাদের এখানে তো তার মানে ওই পাশের গ্রামের বাচ্চা কাচ্চাদের স্কুল টিস্কুলে যেতে বা পড়াশোনা করতে যেতে এই যে রাস্তাটা দিয়ে ভীষণ অসুবিধা হয়। তো দেখুন এই রাস্তার একেবারে শেষ প্রান্তের আগে কত চাষি মানুষেরা, কাকুরা, তারা চাষ টাস করে, যেহেতু আগো এটা কি বট গাছ না অশ্বত্থ গাছ? এই কি ওই ইয়ে কি ফল হয় জানো এটার? ওই গোল গোল মতো, তাই তো? ভাটাম গাছের কি আর একটা কি যেন বলে, আমি ভুলে যাচ্ছি নাম। গাম্বুল গাছ, ঠিক মনে পড়েছে। দেখেন এই গ্রামের চাষি মানুষেরা তারা সারাদিনের খাটাখাটনি করে আসার পরে, যেহেতু এই গাছটা অনেকটা বড় ছায়া দেয়, এখন একটু খাওয়া দাওয়া বা বিশ্রামের সময়, তাই আপনারা এসে বিশ্রাম নিচ্ছেন, তাই তো? আচ্ছা আপনাদের একটা জিনিস তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এই যে রাস্তাটার অবস্থা, আপনাদের দুদিন আমাদের একদম গঙ্গায় ভেঙে কি হয়েছে দিকে দেখো, খুব কষ্টের দিন আমাদের। ওই কি করছে দেখছো আমাদের নিদিরা কি অবস্থা করে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা ওখান থেকে যারা পড়াশোনা করতে এই মেন রাস্তার দিকে আসে, এই রাস্তা যদি ধরতে হয় তাহলে তো মানে সেই সমস্ত বাচ্চা কাচ্চাদের বিশাল অসুবিধা। অসুবিধা, গামছা পরি বাড়িতে বেড়া থাকে, কিন্তু গার্জেন এসে আগে দিতে হবে, স্কুল পর্যন্ত নাই আসতে পারবে না। এতটা জল হয়ে গিয়েছিল তো কেন? কতটা? এই এতটা জল এই রাস্তায়? আচ্ছা তার রাস্তাটা এতটা ভাঙলো কি করে? আচ্ছা আচ্ছা, গঙ্গার স্রোতে জল এই ভাটি গিয়েছে বলি গঙ্গাটা। তাহলে আমি একটু আগে আপনাদেরকে ওই যেখানে একটা কালভার্ট ছিল ওখানে আমি বলছিলাম যে বিষয় নিশ্চয়ই, যেহেতু গঙ্গা সামনে, নদীর সামনে, আর তার জলের স্রোত তারতম্যের কারণে কিন্তু এক পাশ হয়তো ডাউন থাকে, যার জন্য স্রোতের কারণে মাঝখানে রাস্তাটা বাধাপ্রাপ্ত হয়। ওর জন্য কিন্তু এই রাস্তা এতটা মানে স্রোতের গতি থাকে যে রাস্তার ওপরের লেয়ার, নিচের লেয়ার, এমনকি পুরো মানে পুরো মাটির হয়ে গেছে রাস্তা ধুয়ে মুছে। এরকম মনে হচ্ছে কি সেই 40 বছরের পুরনো যে গ্রামের মাটির রাস্তা, সেরকম পরিস্থিতি হয়ে গেছে এখানকার। তো কাকুরা এখন কি খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? করা হবে আর কি, পাওয়া যাচ্ছে কোথায়? আমাদের দুদিন আমাদের চাষিদের কোনো ইয়ে আছে? দুদিনে কি আছে? খাবো কি বলো দিন, কি খাবো? দেখি এই ভাঙন তৈরি হয়ে জমি সব ভেঙে গেল, খাবো কি? ওই পাশে কি অনেক বাড়ি ঘর ভেঙেছে? সব বাড়ি ভাড় অনেক, কয়েক হাজার বাড়ি ভাড় ভেঙেছে। কয়েক হাজার বাড়ি ভেঙে গেছে? 1000 বাড়ি। সান্নাল তর বলো কোথায় বলছো? সান্নাল তরে দেখো নি এর আগে যে কত ভাঙন টাঙন, বহু জায়গায় আন্দোলন করা হয়েছে, আমাদের নাম আছে, আমরা ভেঙে চলি। বড় বড় 5-7টা গ্রাম চলে গিয়েছে। এখানে 11টা 12টা পঞ্চায়েতের ছিল, এখন 5টা দাঁড়িয়ে গিয়েছে, আমাদের 7টাই নেই। মানে সব ভাঙতে ভাঙতে চলে গেছে? ভাঙতে সব চলে গেছে। চাকদা, শিমুরালি, মদনপুর, বিভিন্ন জায়গায় চলে গেছে আমাদের লোক। আমরাই চলে গিয়েছি চাকদাতে। হ্যাঁ, আমরা এখানে নেই, জমি জায়গা এখানে আছে, বাড়ি এখানে নেই। আবার আসতে হবে সকালে, সাইকেল নিয়ে যাতায়াত করতে হয়, নাহলে কি 5 কিলোমিটার যেতে হবে, আসতে হবে। ঠিক আছে, যাই আপনাদের গ্রামটা ঘুরে আসি। গঙ্গাধারে যাও, দেখো কি ভাঙন, বলতে পারবে না। বাড়ি ঘর তো নেই, সব গঙ্গার ওপারে, সব জমি জায়গা সব আমাদের। ও আচ্ছা। হ্যাঁ, জমি জায়গা সবই আমাদের, আর গ্রামের লোকের কত বড় এরিয়া, কিছুই তো নেই। ঠিক আছে, যাই ঘুরে আসি। হ্যাঁ ঘুরে আসো, দেখো। তো চলুন আপনাদের নিয়ে যাই এই গ্রামের শেষ প্রান্তে। তো যেতে যেতে এক কাকুর সাথে দেখা হলো। কাকু ভালো আছেন? আচ্ছা কাকু, আপনাদের একটা জিনিস একটু বলেন যে আপনাদের এই যে এই রাস্তাটার এত বাজে পরিস্থিতি,
তো এই রাস্তাতে কি কখনো ঠিক হয় না নাকি? আপনাদের গ্রামের মানুষরা, তারপর বিশেষ করে ছাত্রছাত্রীরা, তারা তো দুর্দশাগ্রস্ত হয়। দুর্দশা মানে খুবই দুর্দশা। এখানে বর্ষাকালে খুবই অসুবিধা। আবার ওই যদি এখন পঞ্চায়েত থেকে ঠিক করে রাস্তা তবে ঠিক হবে, না তার ঠিক হবে না। আর যা ভাঙন টাঙন উঁচু নিচু হয়েছিল, খাল হয়ে গিয়েছিল, সেইগুলো আমি সব কোদাল দিয়ে গাইতে দিয়ে আপনি করেছি। হ্যাঁ, আমি এই টোটাল রাস্তাটা আমি রতন আমার নাম। ও, তার মানে গ্রামে সবাই চেনে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, সবাই চেনে, সবাই। যত রাস্তা সব আমি ঠিক করি, কোদাল দিয়ে কুবিয়ে গাইতে দিয়ে। মানে এটা কি আপনার কি কোনো পারিশ্রমিক পান নাকি, মানে এমনি? এমনি পঞ্চায়েতে বলেছে পয়সা দেবো, এখনো দেইনি। ঠিক আছে, ও মানে পয়সা কিছু দেবো। এটা গ্রামের স্বার্থে, প্লাস আপনারও হয়তো জমি জমা আছে। জমি জায়গা আছে, মোটর ভ্যান চালাই। ও আচ্ছা আচ্ছা। দু একটা। তাই এই যত রাস্তা এই যে খাত টাত হয়ে রয়েছে সেগুলো সব বন্ধ টন্ধ করি, আমি মাটি চুষ্টি দিই। ও মানে সময় অনুযায়ী আর কি। সময় অনুযায়ী। যাই হোক, ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। দেখবেন রাস্তা করেছি কাইটি ওখানে, ও কলা বাগানের ভেতরে? হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা করেছি রাস্তা। তারপরে এই যে এখান থেকে গাইতে দিয়ে কেটে সমান করতে করতে আসলাম না, দেখতে দেখতে যাবা। তবে রাস্তাটা এখনো অনেক খারাপ কাকু, এখনো মানে গাড়ি যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। না না, এখন রিসিভি দিয়ে যদি পরে করে, জেসিবি জল দিয়ে শুকিয়ে গেলে হ্যাঁ তবেই হবে, না আর হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন কাকু, ধন্যবাদ। ঠিক আছে। সামনে গঙ্গা কিন্তু দেখতে পাচ্ছি, আর এখানে এই রাস্তা কিন্তু কলাবাগান দিয়ে দিয়ে তারপর বাড়িঘরগুলো এরকমই। তার কারণ এর সামনে গিয়ে আর কোনো রাস্তা নেই। এই চরের এই যে রাস্তাটা, সেই রাস্তা যে হয়েছিল সেটাই ভালো। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর পার্থেনিয়াম গাছ। দেখুন, এই পার্থেনিয়াম গাছের মানে জানি না মৃত্যু কোথায়, কারণ এই গাছটা কিন্তু শারীরিক দিক থেকে খুবই খারাপ। তো এই রাস্তা দিয়ে আমাদের এখন যাত্রাপথ। তো এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাই। ভীষণ পার্থেনিয়াম গাছ চারিদিকে। আর রাস্তাটা মোটামুটি 10 ফুটের ছিল, কিন্তু এখন মানে সরু হতে হতে এমন অবস্থা হয়েছে, দেখুন একটা মানুষ যাবে আর দুপাশে গাছ ঠেকে যাবে। খুব সুন্দর প্রকৃতির মানে স্নিগ্ধতায় ভরপুর এই জায়গা। কিন্তু সমস্যা একটাই, ওই যেটা বলতে বলতে আসছিলাম আমি, মানুষজনের যাতায়াতের যে পথ, কেননা রাত বেরাত তো তারা আর মাঠঘাট দিয়ে যেতে আসতে পারে না, তাদের একটা নির্দিষ্ট রাস্তা দরকার হয়, মানে মেন ভূখণ্ডের সাথে যোগাযোগ করার জন্য। তো দেখুন, আমরা এসে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছালাম। তো এখানে কলাবাগান শুরু, আর সামনে গিয়ে কিন্তু এই রাস্তাটা এখানেই শেষ। তবে সামনে একটা মানে 4টে কলম দেখতে পাচ্ছি, তো তার সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। তো এই যে কলাবাগান, এই দেখুন গঙ্গার ভাঙন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন ভেঙেছে আর কি, কিভাবে ভেঙে পড়ে পড়ে যাচ্ছে ফাটল ধরে। তো এই গঙ্গার কিন্তু স্রোতের জন্য এই গঙ্গায় এই সব জায়গা দিয়ে প্রচুর বাড়িঘর ছিল, সেই বাড়িঘর ভাঙতে ভাঙতে কিন্তু এখন আর অবশিষ্ট কিছুই নেই। তো কিছু কলাবাগান রয়েছে, সেগুলো এখনো জলের তলায়। তো এখান থেকে মানুষজনেরা যাতায়াত করেন। তো দেখুন কলাবাগানটার কি অবস্থা, প্রতি রাত দিন রাত ভেঙে যাচ্ছে। যত জোয়ার ভাটা হয় সেই অনুযায়ী কিন্তু এই রাস্তা বা এই যে জায়গা জমি এই সমস্ত কিছু ভেঙে যাচ্ছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এরকম হচ্ছে এখানকার অবস্থা। তো সামনে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন। তো তার আগে এই দেখেন দিগন্ত বিস্তৃত জায়গা, পুরো ফাঁকা ময়দান। দেখুন এখানে পিকনিক হচ্ছে, তার মানে এই সব জায়গায় এসে অনেকে ফিস্ট করতে আসে। এই গঙ্গার পার খুব সুন্দর মনোরম দৃশ্য, ওর জন্য কিন্তু এখানে পিকনিক করতে আসে। তো ওই দূরে দেখুন যে একটা পিলার রয়েছে, ওখানেও রয়েছে আর এখানেও রয়েছে। এই যে পিলার 4টে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কারেন্টের পোল ছিল। মানে এই চর থেকে ওই পাশের দ্বীপটা, ওইটা হচ্ছে জিরাট। তো জিরাটের চর পর্যন্ত কারেন্ট যাওয়ার জন্য এইটা করা হয়েছিল, এবং ওই পাশে আর একটা দেখতে পাচ্ছেন এই যে এইটা, ওইটাও করা হয়েছিল। কিন্তু কোনো এক কারণবশত মানে কারেন্টের লাইন সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এখন গঙ্গার এই স্রোতের তারতম্যের কারণের জন্য ভাঙতে ভাঙতে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। সবকটা পিলার এখন মানে টাল খেয়ে রয়েছে। গঙ্গার যে সময় মানে স্রোত হয় বা গতি হয় জলের, সে সময় এইগুলোকেও মানে অবস্থা খারাপ করে দিচ্ছে। তো চলুন এইবার আমরা যাব গ্রামের ভেতরে। অ্যাকচুয়ালি আগে তো 2-1টা বাড়ি দেখেছিলাম, একেবারে শেষ যে জায়গাটা, যে চরের যে মানুষ, তাদের যে জীবনের গল্পটা, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, কিন্তু রাস্তাটা হবে কলাবাগান দিয়ে। ওই পাশে যে রাস্তাটা শেষ সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো এই হচ্ছে শেষ স্থান, এ পাশে আর রাস্তা নেই, এই রাস্তাটাও ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর এই সব জায়গার মানে যে রাস্তা, সেই সব জায়গাগুলোই লোকজনরা ইউজ করে। তো 2টো রাস্তা হয়েছে দেখাচ্ছি, দেখুন
তো রতন নামে এক কাকু আছে এই গ্রামেরই, যিনি এই রাস্তাঘাট যদি ভেঙে চুরে যায় তো সেই ভাঙাচোরা রাস্তা উনি কেটে কেটে ঠিকঠাক করেন। ওনাকে পঞ্চায়েত থেকে দেখেছে, এখানকার পঞ্চায়েত থেকে। তো এই জায়গাটা দেখেন, দেখে বুঝতে পারছেন কেটে একটা রাস্তা তৈরি করা হয়েছে কলাবাগানের মধ্যে দিয়ে। তো এই রাস্তা বা ওই যে ওই কোনা দিয়ে ডান দিক দিয়ে ঢুকে যাবে, সেই রাস্তা দিয়ে আমরা এখন এই গ্রামের ভেতরে প্রবেশ করব। তো চলুন। তো এই যে জায়গাটা, এই যে সামনের রাস্তাটা না, এই রাস্তাটা আমার মনে হয় না বেশি দিন থাকবে, কেননা এই যা ভাঙনের পরিধি, এ ভাঙতে ভাঙতে এই রাস্তাটা হয়তো আর থাকবে না। তবে আমরা কিন্তু এখনো জানি না এই জায়গা সম্বন্ধে, আমাদের মানে কোনো আইডিয়াই নেই যে কোথায় গিয়ে বাড়িঘর পাবো কি না। তবে একমাত্র মানুষজনরা যে যাচ্ছে, যে আলের একটা জানেন যে মানুষজনরা গেলে একটা লেন তৈরি হয় আলের, সেই জায়গা ধরে ধরেই কিন্তু আমরা যাচ্ছি। চলুন আমাদের সাথে। আর দেখুন কতটা ভেঙেছে এই গঙ্গা, কি পরিস্থিতি এখানকারের। এই পাশে অনেকটা ভেঙে গেছে, আর এইবার যেতে হবে কলাবাগানের মধ্যে দিয়ে। তো আমার সঙ্গী এই যে আমার পিছু নিয়েছে অনেকক্ষণ ধরে, তো ভাগ্য ভালো কিছু বলছে না। তো আমি একা একা অনেকক্ষণ পথ চলছিলাম, তারপরে দেখা হলো এই দাদুর। আমি যে রাস্তাটা অনুসরণ করে আসলাম এই আল বরাবর, তো দাদু সেই জায়গা থেকে আসলেন। আচ্ছা দাদু, আপনাদের এই জায়গায় এই যে কলাবাগান দিয়ে রাস্তাঘাট, আপনাদের এই পাশে যে বাড়ি ঘরগুলো, তাই এই জায়গা দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা বা আপনারা যে সময় যাতায়াত করেন, তা রাত বেরাত পারেন? খুব কষ্ট হয়, সাহসে কুলায় নাকি? সাহস না করি আর লাভ আছে, যাবো কথা দিয়ে। মানে রাস্তা, আর তারপর আপনাদের এখান থেকে উঠে যে ওই যে রাস্তাটা দেখলাম, ওই ও রাস্তা তো এক ভাগাড়, ও আজ সাপ টাপ চলা যায় জঙ্গল দিয়ে, মানে এরকম বাজে পরিস্থিতি যাবে কোথা দিয়ে? আচ্ছা ছেলেমেয়েরা যে সময় পড়াশোনা করে তাহলে কিভাবে? ওই যাচ্ছে ওই রকম কষ্ট করে, মানে তাও যাচ্ছে, তাই তো? তাও যেতে তো হবে, যাবে কোথায়? আচ্ছা আমি শুনেছি এই যে গঙ্গার যে ভাঙন, শহরে যাওয়া সম্ভব না, না তা তো একদম অনেক রাস্তা। আচ্ছা এই যে 10 কিলোমিটার রাস্তা, এই যে ভাঙনটা, তার মানে আপনাদের এই গ্রাম তো আরো অনেক বেশিটা ছিল। প্রচুর, এই সমস্ত দেশ সব ওই যে ওপার দিয়ে শহর, এখান থেকে তো অনুভব করতে পারবা না, বিশাল এরিয়া, সবই আমাদের এই সান্নাল চর, সব ভেঙে গিয়েছে। 12টা ওয়ার্ড ছিল অঞ্চলের, এখানে একটা অঞ্চল আছে এই সান্নাল চরের বুকে। আচ্ছা আচ্ছা, এখন ওই 5টা ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ওখানে হাই স্কুল গেল, কত স্কুলও ভেঙে যাবে, স্কুলও ওদিকে মানে জলের তলায়, ও জলে 3বার ভেঙেছে। ও আচ্ছা, স্কুল হ্যাঁ, আবার ভাঙবে, আবার পাউড়ির ওপরে, দেখি আসো সামনে যাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো। হ্যাঁ, ও পঞ্চায়েত, তার মানে আপনাদের এই গ্রাম, অনেক গ্রামের হাজার হাজার বাড়ি কি জলের তলায়? সমস্ত বহু গ্রাম সব চলে গিয়েছে, কিচ্ছু নেই, সব জলের তলায়, সব জলের তলায়। আচ্ছা সেই সব মানুষেরা এখন কোথায়? কোথায়? এই যে এখানেও আছে, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, এখন বাঁচতে তো হবে, যাবে কোথায়? কেউ জিরাট চলে গিয়েছে, কেউ শিবরালি, কেউ চাকদা, সব পালিয়ে গিয়েছে এইভাবে। দাদুর বাড়ি এখান থেকে কত দূর? আমার বাড়ি এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা, মানে ওই রাস্তা 2-3 কিলোমিটার, তারপরে জঙ্গল দিয়ে আরো 2 কিলোমিটার, আরো আবার এই কলাবাগান দিয়ে আরো 2 কিলোমিটার, আরো 2 কিলোমিটার, এই জঙ্গল দিয়ে সব চলছে। কি করবে, যাবো ওখানে, আসতে তো হবে। আচ্ছা দাদু, এখানে কি আপনি মানে আপনাদের এই মানে চরের যে লোকজনরা আছে, তারা কি এই বেশিরভাগ এখানকার এই কলাবাগান বা এই সমস্ত চাষবাস করেই তারা চলে? এই সব জীবিকা করি খায়, তবু তো সব ভেঙে গেল, কি খাবে? এইবার তো অনাহারে মরবে। এইভাবে এই যে কলাবাগান বা এই আপনাদের এই জমিগুলো ভাঙছে, হ্যাঁ, এইবারে যে কি হবে সেটা। এবার তো সর্বহারা হয়ে গেল, এবার খাবে কি? এবার মরবে। এতদিনও তো একটু একটু ছিল, খাচ্ছিল, সবই ভেঙে নেবে যাচ্ছে, এবার কি করবে? এবার তো আপনাদের গ্রামটা ঘুরে আসি, দেখে আসি। এবার তো সর্বহারা হয়ে যাবে। তো দাদুর সাথেই যাই, ঘুরে আসি। চলুন দাদু, চালাবে, রাস্তা দিয়ে চালাবে, একটু সামনে গ্রাম বাঁধবে। আচ্ছা আচ্ছা, চলেন চলেন, তারপরেরটা এই সামনেই পাড়া বাঁধছে, আগাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন। তো রাস্তার এই যে সবাই যে যাতায়াত করে, কি সুন্দর, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এরকম জায়গা থেকে সবাই যাতায়াত করে। দেখুন কি সুন্দর আঁকা বাঁকা পথে তৈরি হয়েছে এই রাস্তা, প্রকৃতি যেন মানে তুলির টানে তৈরি করেছে এমন এক সুন্দর পরিবেশ।
এই রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছে, একেবারে ঠান্ডা, গরমের কোনো মানে সিনই নেই, এত সুন্দর একটা মাঠ সামনে, তার ওই পাশে আরও কলা বাগান। তো এইভাবেই আমাদের কলা বাগানটা শেষ হয়ে গেল। সামনে কিন্তু আর কলা বাগান নেই, এরপরে আবার শুরু হলো একটা ছোট মাঠ, তারপরে আবার কলা বাগান শুরু হবে। তো এই জায়গা সম্বন্ধে আপনাদেরকে আর একটা জিনিস বলে দিই, এই জায়গার ঠিকানা আমি সম্পূর্ণটা আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা যারা মানে বিশেষ করে শীতকাল সামনে, তো শীতকালে একটু খোলামেলা খুব সুন্দর প্রকৃতির মাঝখানে সবারই একটু ফিস্ট বা গ্রাম্য পরিবেশে পিকনিক করার ইচ্ছা হয়, খোলামেলা মুক্ত পরিবেশে, তো তার জন্য কিন্তু এই জায়গাটা একদম সেরার সেরা। তো আপনারা যদি কেউ চান এরকম জায়গায় একটা অফবিট জায়গা, সেই জায়গায় এসে পিকনিক করতে, আমাকে কমেন্ট করবেন, আমি সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেবো। বা কমেন্ট করবেন, আমি একটা কমেন্ট পিন করে রাখবো, সেই পিনটা আপনারা দেখে নিয়ে আমার দেওয়া পথ অনুসরণ করে আপনারা সরাসরি এই জায়গায় এসে উপস্থিত হতে পারবেন, তারপরে এই জায়গার সৌন্দর্যটা অনুভব করতে পারবেন। তো অনেকটা চলে আসলাম, দেখুন এপাশে কতটা ভেঙেছে, অনেকটা কলা বাগান কিন্তু জলের নিচে চলে গেছে। দেখেন এটা মনে হয় 2-1 দিনের মধ্যে ভেঙেছে, এইসব জায়গার দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো আর একটা কলা বাগান, চলুন। গেছিলেন? ও আচ্ছা, তাই হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হচ্ছে, তাই তো? কি অবস্থা, এরকম ভাবে আপনাদের যাতায়াত করতে হয়? দেখুন এই কলা বাগান দিয়ে 2-3 মাইল হেঁটে তারপর এরা গ্রামের ভেতরে প্রবেশ করছেন, আর তাদের পথটা হচ্ছে এই কলা বাগান এবং মেঠো জমি। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে, তার চলে যাওয়া ফিরে একটু যাওয়া এ বুকেতে ঝড় তুলে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়। ও বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, ও করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। কবে বলবো আমি, কবে জানবে তুমি, কেউ আছে গো তোমার আশায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়। নমস্কার। এই যে হচ্ছে কারেন্টের পোলগুলো, যেগুলো সব ভেঙে পড়ে রয়েছে, আর এই যে গঙ্গার ভাঙন। তো আমরা প্রায় 4 থেকে 5টা কলা বাগান পেরিয়েছি, তারপর সামনে গিয়ে গ্রামের বাড়ি খুঁজে পেয়েছি। তো এই রাস্তাটা দেখুন কেমন, এখানকার মানুষজনের কিন্তু এই রাস্তাটা অবলম্বন করতে হয়। তো এই রাস্তাটা আমি দেখাচ্ছি, এই রাস্তাটা দেখুন যে পরে কিন্তু কেটে তৈরি করা হয়েছে, দেখে বুঝতে পারছেন এই রাস্তার শেপটা, নতুন কাটা হয়েছে কোদাল দিয়ে। আর আগে কিন্তু এই রাস্তাটা এরকম চওড়াভাবে এই কোনার দিকে ছিল। তো এই রাস্তাটার এখনকার যে অবস্থা সেটা দেখুন,
তো রাস্তাটার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গঙ্গার ভাঙন কি পরিমাণে আস্তে আস্তে গ্রামকে খেয়ে নিচ্ছে। ওই কাকিমা বলছিলেন একুল ভাঙে উকুল গড়ে, ওই পাশে চরের সৃষ্টি হয়েছে কিন্তু 5000 বিঘা যে এক্সট্রা যে একটা মানে দ্বীপ তৈরি হয়ে গেছে সেটা ওই পাশের দিকটায় তৈরি হয়ে গেছে, ওই পাশে চর তৈরি হয়ে গেছে আর এই পাশে ভাঙতে ভাঙতে যাচ্ছে। আর তার পাশেই কিন্তু এই যে বিশাল বড় মাঠ, মানে এই চরের মাঠটা। তো অনেক মানুষরাই রাস্তার বদলে এরকম পাশের জমি এরকম রাস্তা আল তৈরি করে নিয়েছে, তারা সেইভাবে যাতায়াত করেন। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে মাত্র অল্প কয়েকটা বাড়ি আছে, তার ওই পাশ দিয়ে আরও অন্যান্য দিকে যাওয়া যায়। যদি পুরো গ্রামটা ঘুরতে হয় তাহলে আমাকে ভিডিওটা 4-5 ঘন্টায়ও শেষ হবে না। তো আমি আপনাদের এই গ্রামের কিছু মানুষের সাথে কথা সমস্ত কিছুর একটা ধারণা বা বৈশিষ্ট্য আপনাদেরকে তুলে ধরছি। তো চলুন, এই যে হচ্ছে রাস্তাটা দেখুন, এটা কিন্তু এখনো সেই কাঁচা রাস্তা, পুরনো। এই এক দৃশ্য দেখতে পাচ্ছি এই মোড়ে, যে মাছ ধরছেন দেখেন, এক কি বিরল দৃশ্য। এই ভেসাল না কি বলে এটা পাতিয়ে রাখে। আচ্ছা পাতিয়ে রাখে কতক্ষণ কাকু, কতক্ষণ পাতিয়ে রাখা ছিল এটা? ওই দেখো কত ছোট ছোট মাছ, পুঁটি মাছ, ঝিয়া মাছ সব কিছু হয়েছে। অনেকক্ষণ রাখতে হয় দাদু? এটা আবার পাতিয়ে দিল, দেখেন এটা পাতিয়ে দিল। এই যে স্রোতের উল্টো দিকে যেহেতু মাছ যায় সব সময়, তাই স্রোতটা যাচ্ছে এদিকে আর তার উল্টো দিকে এটা মুখটা খোলা। এই মাছগুলো সব উল্টো দিকে যে সময় যাবে সেই সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর এটা উঁচু করবেন, এর মধ্যে মাছ বাঁধবে, সেই মাছগুলো তারপর দাদুরা কালেক্ট করবেন। আচ্ছা কাকিমা, আপনাদের বাড়ি এই যে এইটা? বাবা, আপনাদের যেইভাবে বাড়িঘর ভাঙছে, আপনাদের এই গ্রামের আপনাদের বাড়ি তো ভেঙে যাবে আগামী 10 বছরের মধ্যে, কোনো মানে ঠিক ঠিকানা নেই নাকি? আচ্ছা এরকম কি সামনে এদিকে আরো বাড়ি ছিল? প্রচুর বাড়ি ছিল, সব ভেঙে গেছে। এরকম কত বাড়ি ছিল আপনাদের এই চরে? আমি বলতে পারবো না, প্রচুর বাড়ি ছিল। দাদু কি বলছে শোনেন, ওই চরে ওই পর্যন্ত এটা একর ছিল, তারপরে যে সময় এই গঙ্গার এইটা তৈরি হয়েছে তারপরে আলাদা হয়ে গেছে দ্বীপ। না, গঙ্গা মাঝখানেই ছিল। ও আচ্ছা, এপার ভাঙছে ওপার ঘটছে। ও মানে ওইটা ওখানে কি 5000 বিঘে জমি চলে গেছে এই পারের মানুষদের, এই পাশের মানুষদের 5000 বিঘা ওপারে উঠে গেছে। 5000 বিঘা জমি ওই পাশে চলে গেছে। ওপারে উঠে গেছে। সেই সব মানুষরা কোথায়? ওপারে? না, মানুষ এখানেই আছে, সব এখানে নেই, মানে কেউ তাদের জমি ওদিকে সব। ও আচ্ছা আচ্ছা, তারা কি সেই সব জমি টমি চাষ করে এখন ওপাশে গিয়ে? দখল পায়নি তো। ও আচ্ছা, কি পরিস্থিতি দেখেন, কত বক দেখুন উড়ে যাচ্ছে, কি সুন্দর তারা খোলা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। দাদু দেখেন কত বাটা মাছ পেয়েছে, কি সুন্দর লাগলো। এই দেখেন কিভাবে রাখলো এর মধ্যে, কি সুন্দর স্নিগ্ধতায় ভরপুর এই পরিবেশ। দেখুন বাড়িঘরগুলো এখানকার কেমন দেখেছেন, এখানে টিন এবং পাটকাঠি দিয়ে বাড়ি তৈরি করা। কেউ বাড়িতে আছেন ঠাকুমা? ও আছেন, কি করছেন? আসবো। ও কি করছেন? এই পরিষ্কার করতে হবে তো। ও পরিষ্কার করছেন। হ্যাঁ, আচ্ছা কে কে আছেন ঠাকুমা বাড়িতে আপনারা? আমার একটা ছোট ছেলে ও আর আচ্ছা, আমি আর আমার একটা নাতি ছেলে থাকি। ছেলে কত? নাতি মানে সে ছেলে বিয়ে করেছে তার মানে? কেই বিয়ে করিনি। তাহলে নাতি ও কি করে নাতি হলো? ছেলে মেয়ের ছেলে। ও আচ্ছা, আমি তাই ভাবছি নাতি কি না করে না, হলো। মেয়ের ছেলে। আচ্ছা আপনাদের এই জায়গার এই তো মানে সামনে তো শুনলাম, শুনতে আসছিলাম যে প্রচুর বাড়িঘর ছিল আগে, নাকি সব গঙ্গায় ভেঙে গেছে হ্যাঁ আপনাদের এই চরের। হ্যাঁ, আচ্ছা রাত বিরাত আপনারা যাতায়াত করেন কি করে এই পাশের যে রাস্তাটা ওইটা দিয়ে? দরকার লাগলে যায়, না হলে এইদিক চাকদা শিমুরালি যায়, এদিক থেকে সুবিধা হবে। হ্যাঁ। ও আচ্ছা, আমি তাই ভাবছি যে ওই যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম সেই রাস্তার তো একেবারে জঘন্যতম অবস্থা। হ্যাঁ, ওই রাস্তায় খুব দরকার না পড়লে যাওয়া হয় না। আচ্ছা ওই রাস্তায় কিসের দরকারে? জমি চাষটা সেসবের জন্য? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কাজ করছিলেন তাই তো? হ্যাঁ ঠিক আছে, কাজ করেন, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকতো, তুমি ভালো থাকো। হ্যাঁ ঠাকুমা। এখানকার বাড়ি ঘরগুলো দেখেন কেমন, বেশিরভাগ কিন্তু টিন এবং পাটকাঠির বাড়ি, দুই একটা রয়েছে মানে গাঁথনি রয়েছে। আচ্ছা কাকু, আপনারা কি মাছ ধরতে গেছিলেন নাকি? হ্যাঁ, মাছ ধরতে গেছিলাম। কোন জায়গায় মাছ ধরেন? গঙ্গায়? এই গঙ্গায় আচ্ছা, পেয়েছেন নাকি? পেয়েছিলাম, ওই 4-5 মতো পেয়েছিলাম। তা সেগুলো কি বিক্রি করলেন? বিক্রি করলাম ও আচ্ছা, কত টাকায় বিক্রি হলো? 200 টাকা। 200 টাকা? মানে সারাদিনে কি এরকম এই 200 টাকা ইনকাম হয়? 200-250 এরকম হয়। মানে এই ছাড়া আর কোনো ইনকাম করেন না, আর কি করবো আমরা এখন, আর কিছু করতে হবে না।
ও মানে শুধু এই কাজই করেন। আপনাদের বাড়ি কোন জায়গাটায়? বাড়ি আমাদের মালপাড়ায়। মালোপাড়া, তার মানে এই যে ধুধুকরা মাঠ, আলের জমি দিয়ে আপনাদের যেতে হয়? হ্যাঁ, এই গঙ্গার ধার দিয়ে চলে যাবো, ওই সামনে 2 ঘন্টা তো লাগবে যেতে। লাগবে। এইভাবেই প্রত্যেকদিন আসেন আর এইভাবে আপনাদের জীবন জীবিকা নির্বাহ হয়। আপনারও বাড়ি কি তাই নাকি? একই জায়গায় বাড়ি। মালোপাড়ার লোকজনরা কি বেশিরভাগ মৎস্যজীবী নাকি? আচ্ছা, তারা কি আদিবাসী সম্প্রদায় নাকি? তাদের আপনার টাইটেল কি? মালো। নামটা পুরো বলুন। নিখিল বিশ্বাস। নিখিল বিশ্বাস। ও আচ্ছা, আপনারা মানে মালো সম্প্রদায় আর কি, মানে বেশিরভাগ মৎস্যজীবী, মাছ টাছ, মানে আপনারা এই মাছ টাছ ধরেই আপনাদের জীবিকা নির্বাহ করেন। সরকার থেকে কি কোনো টাকা পয়সা পান আপনারা? তাহলে বললেন কার্ড আছে আপনাদের? কার্ড আছে, কার্ডে দেবে বলছিল একবার, তা আমাদের হচ্ছে না, দুবার আমাদের কার্ড করাই। ও আচ্ছা, কার্ড হয়েছে কিন্তু কোনো সরকারিভাবে আর্থিক সহযোগিতা হয় না। আচ্ছা, এইভাবে আপনাদের জীবন। ঠিক আছে, এই মাছ তার মানে বিক্রি হয়ে গেছে তাই তো? কটার সময় এসেছিলেন? সকালে? আমরা 6টা নাগাদ। 6টা। খাবার দাবার হয়েছে? কিছু খাওয়া? কিছু খাবার হয়নি, এই আসলাম ওইখান থেকে 2টো বিস্কুট কিনে নিয়ে এসেছি, তাই এক জায়গায় বসে খেয়ে দিয়ে আবার জাল ফেলতে চলে যাবো। এখন আবার জাল ফেলতে যাবেন? মানে সেইটা যেটা হবে সেটা কোথায় বিক্রি করবেন? আমাদের ওই পাড়ায়। ও পাড়ায় 150-200 টাকা যা হয়, মানে দিনে 300-400 টাকা এরকম রোজগার হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি যে আমি যতদূর জেনেছি বা জানি আর কি, আমি বাগদা, হেলেঞ্চা এই সমস্ত জায়গায় অনেক জায়গায় দেখেছি যারা মৎস্যজীবী হয় বা পাড়ুই সম্প্রদায় হয়, পাড়ুই সম্প্রদায় তারাও কিন্তু এরকম মাছ টাছ ধরে তারপর আর কি তাদের জীবিকা চলে। কিন্তু এই জায়গার একটা ব্যাপার আছে যে তারা সরকার থেকে, যেহেতু এই কাকু ইনি বললেন যে আপনারা একটা বললেন তো মৎস্যের কার্ড আছে, কার্ড করানো হয়েছে, যাদের এই মাছের কার্ড থাকে, আমি যেটা জানি সেটা আমি বলছি, যাদের এরকম কার্ড আছে তাদের কিন্তু মানে পার্শ্ববর্তী এলাকায় কোনো পুকুর আছে বা একটা খাড়ি মতো আছে, সেখানে সরকারি মৎস্য দপ্তর থেকে মাছ দেবে, মাছের খাবার দেবে, পরিচর্যা করার জন্য যথেষ্ট মেডিসিন দেবে, দিয়ে এই যে জনগোষ্ঠীটা, সেই জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে তারা সেইটা দিয়ে সাহায্য করবে এবং সেই মাছটা সমস্ত কিছু যা হবে সেই মাছ তারা আড়তে দেবে বা কিভাবে বিক্রি করবে, মাছটা প্রতিপালন করে চাষ করে, সেই চাষ করে যাতে এই সমস্ত মালো সম্প্রদায় বা পাড়ুই সম্প্রদায়ের আর্থিক যে উন্নতি হয় তার জন্য কিন্তু মৎস্য দপ্তরের এই ভূমিকাটা আছে আমি জানি। তো এই জায়গাটা কেন নেই আমি জানি না, তবু একটু শুনে দেখবো। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো মৎস্য দপ্তর বা কোনো কিছু এসে এরকম সুযোগ সুবিধার কথা বলেছে? না, বলে না। তা আপনারা কখনো বিডিও অফিস টফিস যান না? বিডিও ওই কাঠ আনার সময় গেছে। তা আপনারা যাবেন? আপনারা তো সংখ্যায় কতজন আছেন ওখানে? সংখ্যায় অনেক আছে, প্রায় 200-400। তা 200-500 এরকম মৎস্যজীবী পরিবার, আপনারা সবাই মোটামুটি কার্ড আছে? মোটামুটি সবার আছে অ্যাভারেজ। তা যদি কার্ড থাকে আপনারা বিডিও অফিসে যাবেন, গিয়ে যোগাযোগ করে বলবেন যে এরকম নিশ্চয়ই নদী একটু খালটাল কিছু আছে বা নদীর কোনো অংশ ঘিরে যদি করতে পারেন তো সেটা গিয়ে বলবেন। যদি হয় তাহলে কিন্তু সরকার থেকে এই ফেসিলিটিটা আপনাদের জন্যই দেয়। তো একটা বাড়ির অবস্থা দেখুন, জানি না কি কারণে ভেঙে পড়ে রয়েছে, একেবারে জরাজীর্ণ অবস্থা, পুরো পাটকাঠির বাড়ি, পুরো ভেঙে চুরে পড়ে রয়েছে। এপাশে একটু টিন ও বেড়া দেওয়া রয়েছে আর এপাশে পুরো ভাঙা। এপাশে একটা ধানের গোলাও দেখতে পাচ্ছি, এটাও পুরো ভাঙা। আর এই বাড়িটার অবস্থা দেখেন কেমন অবস্থা, আপনারা দেখে বুঝতে পারছেন। সাইকেল রয়েছে মানে নিশ্চয়ই কেউ বাড়িতে আছে। এখানে জাল রয়েছে, তার মানে মাছ ধরেন। একটা জিনিস আপনাদেরকে জানাচ্ছি, তো এই কাকুর প্রথম যে বাড়ি কোথায় ছিল সেটা দেখাচ্ছে। কোথায় বলুন? ওই যে তারের খম্বাটা আছে, এই দৃশ্য দেখা যাচ্ছে তারের পর, এই যে খাম্বা মানে ওই উপরে। ও আচ্ছা, ওই যে বড় একটা তারের ইয়ে দেখা যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন, বড় যে তারের টাওয়ারটা দেখা যাচ্ছে, ওখানটায় কিন্তু আগে বাড়ি ছিল। নদীর ভাঙনের ফলে তারপর তাদের 5 বাড়ি পাল্টানো, 5 বার বাড়ি পাল্টেছেন এরা।
কি পরিস্থিতি এখানকার? বাজারের পরে জমি ছিল আমাদের এখানে, সব বিক্রি করে দিয়ে সব ভিখারি হয়ে গেছে। আর মাঠের জমি সব চলে গেছে গঙ্গা। এই হচ্ছে গঙ্গার পাড়ের চরের মানুষের 3 বিঘা জমি ছিল, দুরবস্থা। তো এই কাকুরা এখন এই নদীতে মাছ ধরবেন, দেখেন কিভাবে নামছে এনারা। মানে একবার আমরা নামতে পারবো না, নামতে গেলে পুরো স্লিপ কেটে জলে পড়তে হবে। দেখা যাক কিছু পান কিনা এনারা। বাহ, দুজন একসাথে জাল মারলেন। কাকু পেয়েছেন? পেয়েছেন? একটা কি মাছ? বাটা মাছ কই? দেখা যাক। ও ওই যে একটা বাটা মাছ হয়েছে। এইভাবে এনাদের দিনে প্রায় 5 থেকে 700 বার জাল মারার পরে হয়তো 200 টাকা ইনকাম করতে পারেন। তো এই হচ্ছে এখানকার মানুষের জীবনের একটা অংশ। তবে এখানে কিছু কাকুরা বলছিল যে এই যে চর এলাকা, যেহেতু একেবারে গঙ্গার ভাঙন পড়ছে এবং গঙ্গার যে একেবারে উর্বর জমি, তার জন্য কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে ফসল হয়, যেটা এখানকার কাকুরা বলছিল যারা চাষবাসের কাজ করেন, ঠিক না? যেটুকু জমি থাকে সেইটুকু জমি নিয়ে আমরা সংসার চালাই। আচ্ছা, মানে খুব পরিমাণে ফসল হয়। আমরা 1 বিঘে থাকে, 1 বিঘেতে আমরা 5 জন সংসার চালাবো 1 বিঘেতে। আচ্ছা, তাহলে কত পরিমাণে 1 বিঘেতে জমিতে আমার ফসল হয়। মানে উর্বরতা শক্তিটা এতটা ভালো, যার জন্য আপনাদের এই সুবিধাটা একটু হয়। এর নামই তো সান্নাল চর। আচ্ছা আচ্ছা, এর নামই তো সান্নাল চর। তাও ভেঙে যায়, তাও এক পরে যেই 20 করে আমরা সেখানে থাকি। একটা ফ্যামিলিতে 5 জন লোক 1 বিঘেতে তার সংসার চালিয়ে দেবে। ঠিক আছে কাকু, এখন কি বাড়ি থেকে যাচ্ছেন নাকি? ও এবার মাঠে আবার? আচ্ছা ঠিক আছে, যান, সাবধানে যান। দেখুন গ্রামের কত মানুষ আমাদের দেখে এক হয়েছে, বিভিন্ন ধরনের তাদের প্রশ্ন করছে, খুব ভালো লাগছে। আচ্ছা কাকু, আপনার জীবনে আপনি এই যে গঙ্গার যে ভাঙন যেইভাবে হচ্ছে, কতবার দেখেছেন বা কতবার বাড়ি পাল্টেছেন আপনি? আমি দেখেছি অনেকবার। আচ্ছা, এখানে শুনলাম যে প্রচুর বাড়ি ছিল, 5000 বিঘা জমি নাকি সব গঙ্গার ভাঙনে? 5000 বিঘে জমি বলতে 13টা ওয়ার্ড। 13টা ওয়ার্ড ছিল একটা পঞ্চায়েতে, 13টা ওয়ার্ড ছিল। আর এখন ভেঙে এই করে 5টা ওয়ার্ড আছে। তাহলে কতটা ভাঙতে পারে? এরপর আর কি বলা যাবে? দেখছেন না, সব আমাদের এই পারের জমি, একবার সে কালো গ্রাম দেখা যায় ওই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কবার ভেঙেছে? আমার বাড়ি একবারই ভেঙেছে। একবার? আবার তো এই তো গঙ্গা আবার ভাঙতে। হ্যাঁ, আপনাদের এই যে গ্রামটার যে পজিশন এখন, গঙ্গা যেইভাবে ভাঙছে, আপনাদের এই মানে গ্রামের সামনের যে বাড়িঘরগুলো আগামী 10 বছরের মধ্যে নিশ্চয়তা নেই যে ভাঙবে কিনা, থাকবে কিনা। গঙ্গার ভাঙন রোধ করার জন্য কোন জায়গায় কি আপনাদের কোনো সেরকম কিছু দেওয়া হয়েছে? মানে বস্তা, কোনো কালো বস্তা বা কোনো কিছু দিয়ে? কি দিয়ে গেছিল? কি দিয়ে গেছিল? আরে বস্তা, ওই সব বড় বড় বস্তা, কি বলে সেই বস্তা। মানে তাতে কোনো কাজ হয়নি? কাজ হবে কেন? আজকে 20 বছরের মধ্যে দেখা নেই, কাজ হয়, তার মাঝে তো আবার রিপেয়ার করতে হয়। ও আচ্ছা আচ্ছা, এটা ঠিক, একদম সঠিক কথা বলেছেন আপনি। কেননা দেখা বা সরকার থেকে আপনাদের এই যে পাড়টা ভেঙে যাচ্ছে, পাড় বাঁধাইয়ের হয়তো কাজ হয়েছিল, সেই কাজ হয়ে যাওয়ার পরে সেটা তো বছরের পর বছর রক্ষণাবেক্ষণের দরকার হয়। তো এই গ্রামের মানুষজনেরা তাদের দুঃখের ভান্ডারটা আমাদের কাছে বলছে, এই যে গ্রামটা যেই পজিশনে দাঁড়িয়ে আছে, আগামী 10 বছরের মধ্যে এই গ্রামের এই পজিশনের এই জায়গায় গঙ্গা চলে আসবে, সবাই তাই বলছে। মানে 10 বছর হয়তো লাগবে কিনা ঠিক নেই, তবে এখানে পার বাঁধাইয়ের কাজ হয়তো হয়েছিল আজ থেকে 20 বছর আগে, কিন্তু সেই পার বাঁধাই প্রত্যেক বছর সেই জায়গাটাকে কিন্তু মেরামত বা রক্ষণাবেক্ষণের একটা ব্যাপার হয়, কিন্তু সেটা যেহেতু করেনি, তার জন্য কিন্তু গঙ্গার ওই দিকে যেটা ওনারা বললেন যে 4-5 হাজার বিঘা জমি সমেত তাদের প্রচুর বাড়িঘর দোয়ার, জমি সম্পত্তি সব আজ গঙ্গার তলায়। তো এখানকার পরিস্থিতি আপাতত কিন্তু এরকম এসে দাঁড়িয়েছে এই 2024 সালে এসে দাঁড়িয়ে। এই পাড়ের দিকে দেখুন একেবারে বেশি কিন্তু বাড়িঘর নেই, অল্প কটা গোনা কয়েকটা বাড়ি মাত্র। তো এই একটা বাড়ির অবস্থা দেখুন, এটা কিন্তু পুরোপুরি একেবারে পাটকাঠি দিয়ে তৈরি, দেখে বুঝতে পারছেন পাটকাঠিগুলোর কি অবস্থা হয়েছে। এখানে উই ধরে গেছে আর একটা ঘর। আচ্ছা কাকু, এটা কিসে ভেঙে পড়লো? এটা ভেঙে পড়লো কিসে? এমনি ভেঙে গেছে কি? হাওয়াটা হয় নাকি? এটা আপনাদের, এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ আমাদেরই। আচ্ছা, কে কে থাকেন আপনি বাড়িতে? আমি একলাই থাকি, ও কাকার ছেলেরা থাকে। ও মাঝে মাঝে এসে থাকে? ও কাকার ছেলে আসে, ওই ওখানে আছে, ওই যে নকাকি আছে ওখানে। ও আচ্ছা আচ্ছা, ওই যে কুনি ওই যে রাস্তার কোলে ঘর করা আছে।
কাকু আপনাদের তো এই যে গঙ্গা, এর পরবর্তীতে ভাঙনে কিন্তু আপনার এই বাড়ি চলে যাবে মনে হয়। এই বছরই চলে যাচ্ছিল। এই আপনার বাড়ি? হ্যাঁ এই বছরই চলে যেত বাবা। জল 2000 সালে সারি যেত, জল হইল না বলি তাই। তো এই যে আচ্ছা ভেতরে খাট টাট আছে নাকি? ও খাট আছে। আমি তাই ভাবছি অনেক গ্রামগঞ্জে কি হয় খাট থাকে না। আপনাদের এখানে সাপখোপের কেমন উৎপাত কাকু? উৎপাতটা আছে, সাপের উৎপাত আছে। সাপের ভীষণ উৎপাত নাকি? আপনি কি কাজ করেন? মাঠের চাষে। ও আচ্ছা, নিজস্ব জমি না এমনি? আমাদের নিজস্ব। ও আচ্ছা, নিজস্ব জমি তাই তো। দেখেন ঘরে কাকুর ফসল টসল মজুত করা আছে। তবে কাকু যেটা বললো সেটা খুবই একটা অবস্থা। দেখেন এই যে হচ্ছে কাকুর বাড়ি, এই যে হচ্ছে বাড়িটা, আর এই যে হচ্ছে গঙ্গা। ভাঙতে ভাঙতে একেবারে দৌড় গোড়ায় চলে এসছে। এর পরে সিরিয়াল নাম্বার হচ্ছে এই কাকুর বাড়ি এবং এই পাশের বাড়িটা। এই পাশের বাড়িটাও আপনারা দেখুন কেমন বাড়িটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাড়িতে গরু প্রতিপালন করা হচ্ছে। আর এই বাড়িটার অবস্থা দেখুন, উপরে লাগিয়েছে মাচায় পুঁই শাক। তবে একটা ছোট্ট টিয়া পাখি দেখতে পাচ্ছি। কি বলছে টিয়া পাখি? কি বলছে বুঝতে পারছি না। আচ্ছা কাকিমা, একটুখানি কথা বলা যাবে? একটু বাইরে আসেন নাকি ভেতরে বসেন? রান্না করছেন নাকি? তো দেখুন এই কাকিমার বাড়ি, এটাও কিন্তু এই যে গঙ্গার একেবারে পারে। এই যে হচ্ছে বাড়ি, এই যে সামনে ধানের গোলা রয়েছে, তারপর গরু দিয়ে রয়েছে, আর বাড়ির টিন এবং পাটকাঠি দিয়ে কিন্তু বাড়িটা তৈরি। আচ্ছা, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না? ছবি তুলবো না কাকিমা, দুটো কথা বলবো। বলছি আপনাদের এই যে গঙ্গার যে ভাঙন, এরপরে তো আপনাদের বাড়ি চলে যাবে মনে হয়। হ্যাঁ। মানে তারপর কোথায় গিয়ে উঠবেন? আমি কি করবো আমি বলতে পারবো? কাকু কি কাজ করে? চাষ করে। মানে লোকের জমি না নিজস্ব? লোকের জমি। নিজের জমি যেটুকু ছিল গঙ্গায় চলে গেছে। নিজের জমি যা ছিল গঙ্গায় চলে গেছে? ওর নিজের নামে নাই, বাবার নামে। মানে যাই হোক, বাবার মানেই তো ছেলের ভাগ থাকে, সেগুলো চলে গেছে সবই ওপারে। আপনার বাড়ি কোথায় ছিল আগে? এখানেই। মানে এখানেই বাড়ি ছিল? এখানেই এটা বাড়ি না, আমার বাপের বাড়ি। হ্যাঁ বাপের বাড়ি গেদে বর্ডার। গেদে বর্ডার মানে সীমান্ত, ভারতের সীমান্তবর্তী এলাকা। বিজয়পুর, বানপুর নেমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই সময় থেকে, সেখান থেকে যে সময় আমার বিয়ে হওয়ার পরে আপনি এখানে আসলেন, তা সেই সময় অনুভূতিটা কেমন ছিল আপনার? এসে দেখ খারাপ লাগতো, আস্তে আস্তে থেকে থেকে। সেই সময় কি মানে খুব ভাঙতো আপনি যে সময় এসেছেন? একই রকম ভাবে ভেঙে যাচ্ছে, অনেকটা দূরে ছিল। আচ্ছা, তার মানে আপনাদের এই যে জায়গাটা, এই জায়গা থেকে এই সামনের দিকটা অনেক অনেক দূরে ছিল, মানে পাড়া ছিল অনেকটা বড়। পাড়া ছিল না, আমাদের বাড়ি লাস্ট ছিল। ওরা গঙ্গার পাড়ে পড়ে গেছিল, চলে গেছে চাকদায়। ওরা একটু অবস্থাশালী মানুষ। ও আচ্ছা আচ্ছা। এবার এরা পারছে না বলে এখানেই আছে। ও আচ্ছা, এই হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ। তার মানে কাকুর দিন আনা দিন খাওয়া। হ্যাঁ। লোকের জমিতে কাজবাজ করতে যায়। যে সময় জমিতে প্রচুর জল বা বর্ষা হয়, সেই সময় হচ্ছে কি হয়, কোথায় যায় কাকু? এই যে কাকু নাকি? হ্যাঁ। ও ভালো আছেন? আচ্ছা কাকু, আপনার তো জমি জমা নেই কাকিমা বললেন, তা হচ্ছে অন্যান্য সময় যে সময় আপনাদের এই যেহেতু গঙ্গার স্রোত তারতম্যের কারণে এই সমস্ত জমিতে প্রচুর জল উঠে যায়, সে সময় আপনি কোথায় যান কাজ করতে? কি কাজ করেন? আমরা এখানেই থাকি, আর ওই অন্য অন্য লেবারের কাজ করি বেড়াই। ও মানে রাজমিস্ত্রি লেবারের কাজ করেন, এইভাবে আপনার সংসার চলে? আচ্ছা, আপনার এই যে বাড়ির সামনে যে গঙ্গাটা ভেঙে যাবে, আপনার ভয় হয় না? ভয় তো হয়, ভয় হলে কি করব। পরবর্তীতে কোথায় যাবেন আপনি? পরবর্তীতে এখান থেকে অন্য কোনো জায়গায় একটু জায়গা কিনে চলে যেতে হবে। আচ্ছা, অন্য কোনো জায়গায় আপনাদের এই এলাকায়, এই চর এলাকায় জায়গার দাম কেমন? এখানে চর এলাকায় এদিকে কোনো বিক্রি বেচা কিনা নেই। না, এদিকে তো বেচা কেনা থাকবে কি করে? তো এক বছর খানেকের মধ্যে ভেঙে যাবে কিনা ঠিক নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ। অন্যদিকে ওই মানে 15,000 20,000 টাকা কাটা। এখনো 20,000 টাকা কাটা পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, তো ভালো সস্তা আপনাদের এখানে। তাহলে ভাঙনের জন্য, ওই শুধু ভাঙনের জন্য এত কম দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়েরা আছে নাকি? না। আপনি আর কাকিমা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এইভাবে আপনাদের জীবন চলছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অনেক কিছু জানতে পারলাম। তবে আমার একটা জিনিস শুনে খুবই অবাক লাগলো যে এই চর এলাকায়, এটা হচ্ছে তো নদিয়া, এখনো নদিয়া, এর ওই পাশটা হুগলি, তাই তো? তা নদিয়ার এই জায়গায়, এই চর এলাকার একটু ভেতর দিকে এখানকার জমির দাম কাকু আপনি বলেন কত? উনি তো একবার বললো জমি ভাঙন এলাকায় জমির দাম নেই, জমির দাম সে অবিক্রির মতো,
কিন্তু একটু ভিতরে গেলে সে জমির দাম আছে 5 লাখ টাকা 6 লাখ টাকা বিঘে আছে কাটা, মানে যেখান থেকে বিঘে 5 লাখ টাকা 6 লাখ, মানে যেখান থেকে রাস্তাঘাটের মানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো আছে সেই সব জায়গাগুলোয়। কিন্তু আপনাদের এই চর এলাকার গ্রামে এইসব জায়গায় কিন্তু জমির দাম যেমন উনি বললেন 15,000 টাকা 20,000 টাকা কাটা মাত্র, এরকমই দাম চলে। হ্যাঁ সেটাও আছে, আর বিক্রি নেই সেটাও আছে, মানে বিক্রিও হচ্ছে না, মানে কেনে না ভয়তে, গঙ্গার ভাঙনের ভয়তে বিক্রি। কি অবস্থা দেখুন, গঙ্গার এই যে ভাঙন এত পরিমাণে হয় সেই ভয়তে অন্য যে কোনো মানুষ যারা আর কি জানবে, অজানা মানুষ তো কিনতে কেউ আসে না, মানে যাদের জমি দাঁড় করা হয় কেনে মানে চাষবাসের জন্য আর কি, তাও ভয়তে এখন কিনছে না, শুধু গঙ্গার ভাঙনের জন্য। আচ্ছা আপনার জীবনে, আপনার তো এখানেই জন্ম নাকি? তা আপনার জীবনে আপনি কতবার এই ভাঙনে প্রচুর বাড়ি ঘর চলে যেতে দেখেছেন? প্রচুর বাড়ি ঘর ভেঙে গেছে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা ভেঙে গেছে। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা, এখান থেকে আমাদের চাকদা চাঁদুরিয়া 2 অঞ্চল, চাঁদুরিয়া 2 পঞ্চায়েতের মানে 13টা সংসদ ছিল, 13টা সংসদের মধ্যে এখন মাত্র 6টা এসে দাঁড়িয়েছে, মানে 7টা সংসদ পুরো শেষ হয়ে গিয়েছে। হাই স্কুল, ভালো হাই স্কুল ছিল, হাই স্কুল সব জলের তলায় চলে গিয়েছে সব। বাবা কি পরিস্থিতি, আমাদের তো একবার ভাঙি আমরা এই পাড়ায় এসেছি। আপনাদের ভেঙেছে বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি ভাঙেনি, আমাদের জমি ভেঙেছে, জমি 30-35 বিঘা জমি ভেঙে গিয়েছে। 30-35 বিঘা জমি, মানে সেই আপনাদের তো পুরো লস এখন। কিন্তু সেই 30-35 বিঘা জমি ভেঙে গিয়েছে, এবার গঙ্গার ওপারে যদি আমরা পেতাম তাহলে একটু কাজ হতো, কিন্তু সে ওপারে গিয়ে উঠছে সেজন্য আমরা পাচ্ছি না। মানে ব্যাপারটা একটু বুঝলাম না, মানে এই জায়গা থেকে ভেঙে ওই পাশে চর তৈরি হচ্ছে, সেই চরের মানে আপনাদেরই জমিগুলো, আমাদের জমিগুলো চর তৈরি হচ্ছে, সেই চরের জন্য আমরা পাচ্ছি না। তার কারণ এটা ডিস্ট্রিক্ট ভাগ হয়ে গেল। হ্যাঁ চরের জমি, এটা নদিয়া আর ওটা হুগলি ভাগ হয়ে গেল বলে আপনারা মনে হয় পরে সরকারি অধিকারণের কাছে কি গেছিলেন? আমরা জমি সব কেটে পরিষ্কার করে আমিন দিয়ে মাপ করে নিয়েছিলাম, মাপ টাপ করেও তো আমাদের হয়নি। মানে প্রকৃতির দুর্যোগের কারণে আপনারা দুর্দশাগ্রস্ত, বাংলা কথা এই। প্রকৃতির ভাঙনের অবক্ষয়ের কারণে, এই নদীর অবক্ষয় ভাঙনের ফলে এনাদের সমস্ত জমি জমা বলছে একাকুর 35 বিঘা, আমাদের ওদের 35 বিঘা, আমাদের সবই শেষ, 3টে ভাই, আর এই 2 বিঘি করে আছে এখন ভাগের ভাগ, 40 বিঘি চলে গিয়ে সব আমাদের এক একজনের সবারই, তার মানে এরকম হয়ে গেছে। চাষি এলাকা আমরা সবাই একই, চাষি এলাকার থেকেও বড় কথা আমি একটা জিনিস জানি যে বিশেষ করে চর এলাকা, চর বা আইল্যান্ড দ্বীপ, এই সমস্ত এলাকার মানুষের সারা জীবনের জন্য কিন্তু কষ্ট। এক হচ্ছে এই নদী যে ভাঙন রোধের ব্যাপারটা বলছিলাম, নদী ভাঙন একবার নাকি শুনেছিলাম আপনাদের 10-15 বছর আগে এরকম ভাঙন রোধের জন্য বস্তা বা কিছু একটা প্রোটেকশন দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পরিচর্যার কারণের অভাবে, মানে অভাবের কারণে সেটা যেহেতু বারবার প্রত্যেক বছর যে 2-4-5 বছর অন্তর অন্তর যে সেটাকে আবার রক্ষণাবেক্ষণ করতে হয়, খুঁটি করতে হয় যাতে সেই বস্তা খুলে না যায়, সেটা করেনি বলে কিন্তু এনারা বলছেন যে কত বিঘা বিঘা জমি যে এনাদের মানে নষ্ট হয়েছে। এই হচ্ছে চরের অবস্থা। কি বলবে, এই চরের অবস্থা যতই মানুষের কাছে শুনে ততই খারাপ লাগে, যে কত মানুষের কত স্বপ্ন, কত তাদের আশা, কত তাদের মানে সম্পত্তির অংশ যেটা তারা ভাবে যে কারোর মেয়ে বিয়ে দেওয়ার জন্য বা ছেলেকে পড়াশোনা করানোর জন্য মানে রাখবে, সেই জায়গা শেষ। মানে গঙ্গার ভাঙনে তাদের সেই স্বপ্ন সমস্ত কিছু বিক্রি করবো, বিক্রি হবে না। মানে এইটা একটা একদমই ঠিক বললেন যে কাকু বলছেন যে এনার মেয়ে আছে বা যার মেয়ে আছে বিয়ে টিয়ে অবস্থা মতো হয়েছে, তা বিয়ে দেবে যে সে জমি বিক্রি করে, এই চর এলাকার জমি কেউ কিনতেই চায় না, মানে পরিস্থিতি এমন এখানকারের। কি অবস্থা, নদী ভাঙন যে একটা জনজীবনের প্রতি কতটা মানে এফেক্ট, সেটা আপনাদের এই জায়গায় না পৌঁছালে বুঝতে পারতাম না। যাই হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই যে কাকু আসছেন, এই রাস্তা কিন্তু সব কাকুর করা। আপনার নাম রতন বললেন? আমার নাম রতন বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, যান কাকু, বাড়ি যাচ্ছেন? এখন বাড়ি যাচ্ছি।